আরেকটা প্রশ্ন ছিল আপনাদের যে বর্তমান সময়ে যে নতুন কুশিগুলো বের হচ্ছে এগুলো অনেক চিকন চিকন হচ্ছে। আমি যদি দেখাই, দেখেন এই দেখেন, প্রথমে এইটা একটু মোটা ছিল, তারপরে আস্তে আস্তে চিকন হয়ে গেছে। দেখেন এগুলো সবই কিন্তু চিকন, দেখেন মাথাগুলো অনেক চিকন। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গত বেশ কিছুদিন ধরে আমি রোদের তাপমাত্রা বা তীব্রতা, তারপর হচ্ছে ফুল ঝরে যাওয়া বা ফুল ঝরে যাওয়া রোধ করা, এই ধরনের পরামর্শগুলো কিন্তু দিয়ে এসেছি। কিন্তু যারা নতুন উদ্যোক্তা আছেন, যাদের বাগানের বয়স 3 মাস, 4 মাস, 5 মাস বা 6 মাস, তাদের জন্য তো আমার ভিডিও করা প্রয়োজন, কারণ তারাও তো আমার ভিউয়ার্স। তো তাদের কথা মাথায় রেখেই আজকে নতুন একটা টপিকস নিয়ে চলে আসলাম। শুধু যে এটা নতুন বাগানীদের জন্য প্রয়োজন এটা কিন্তু না, পুরাতন বাগানের জন্য প্রয়োজন। তো নতুন বাগানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ডোগাগুলো সঠিকভাবে সঠিক সময়ে বাঁধা। এটা কিন্তু খুবই কার্যকরী একটা বিষয়। কারণ হচ্ছে যদি একটু ঝড় বা একটু বাতাস হয়, আপনার সব ডোগা কিন্তু ভেঙে যেতে পারে। আর যে ডোগাগুলো ভেঙে যাবে, একটা ডোগা ভাঙা মানে আপনি 3 মাস পিছিয়ে যাবেন। আমাদের কিন্তু এই সমস্যাটা খুব বেশি হয়, আপনারা খুব ভালো করে জানেন। কারণ হচ্ছে সাইডের তারটা দিতে একটু বিলম্ব হয়, সব সময় হয়। কারণ হচ্ছে আপনাদের চাহিদার কারণে লোকজন সব থাকে বাইরে কাজে, আমার নিজের কাজটাই করা হয় না। বরাবর এই বছরও তাই হয়েছিল। আবার কিছুদিন আগে যে একটা ছোট একটা ঝড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন, এখানে ডোগাটা কিন্তু ভেঙে গিয়েছে। এই যে দেখেন, এই ডোগাটাও কিন্তু ভেঙে গিয়েছে। আবার এগুলো যদি এদিকে দেখেন, দেখেন এগুলো কিন্তু ভাঙা ডোগা। আচ্ছা, আগে তো দেখাবো কিভাবে বাঁধবেন। আবার একটা পরামর্শ আপনাদের সকলকে দিতে চাচ্ছি, আপনি যখন আপনার বাগানে যাবেন, এই যে এটাকে আমরা বলি কাটার, শুদ্ধ ভাষায় এটাকে শিকাচার বলা হয়। আপনি অবশ্যই একটা শিকাচার এবং এই যে সুতাটা আছে বা বনটা আছে, এটা সবসময় আপনার সাথে করে আপনার বাগানে নিয়ে যাবেন। কারণ হচ্ছে আপনি যখন বাগানে হাঁটবেন, দুইটা জিনিস যখন আপনার হাতে থাকবে, তখন দেখবেন অনায়াসে কিন্তু এই দুইটা জিনিস কাজে লেগে যাচ্ছে। আপনি না নিয়ে আসলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন আপনি নিয়ে আসবেন তখন দেখবেন এই দুইটা জিনিস কিন্তু কাজে লাগছে। তাহলে কাজে না লাগার থেকে কাজে লাগাটা অবশ্যই অনেক ভালো। আপনি যদি না নিয়ে আসতেন বা কাজে না লাগাতেন, তাহলে কিন্তু সেই কাজটা সেভাবে পড়ে থাকতো। আমি বাগানে রেগুলার না আসার কারণে কি সমস্যাগুলো হচ্ছে বাগানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন দর্শক, যদি এদিকে লক্ষ্য করা যায়, এদিকে দেখেন, এই যে চারাটা দেখতে পাচ্ছেন, এই চারাটা দেখেন কত বড় হয়ে এই যে একটা কুশি ছেড়েছে, ওই পাশে কিন্তু ঝুলে গিয়েছে। এবার দেখেন এইটার গোড়া থেকে, ঠিক এটার গোড়া থেকে একটা চারা বের হয়েছে, কত বড় দেখতে পাচ্ছেন। এটা প্রায় 2 ফুট, হ্যাঁ প্রায় 2 ফুট মতো হয়ে যাবে। এখন আমার বাগান হচ্ছে নতুন, আমি কিন্তু এটাতে চারা তৈরি করছি না। এটা কিন্তু দৃষ্টি অগোচর ছিল, বা যখন কাজ করতে লোকজন পাঠিয়েছিলাম বা করেছিলাম, ওরা যখন হয়তো কাজ করেছে কিন্তু এটা কিন্তু খেয়াল করেনি। কিন্তু এটা কিন্তু আমার চোখে বেঁধেছে। এটা যদি আমি আরও আগে কেটে দিতে পারতাম, তাহলে হতো কি, আমার গাছটা একটু হলেও গ্রোথটা বেশি পেত। আবার যদি এখানে লক্ষ্য করা যায়, দেখতে পারবেন, এই যে দেখেন, ক্যামেরাটা দিকে নিয়ে আসো, দেখতে পাচ্ছেন এই চারাটা আমি রোপণ করেছিলাম। এটা দেখেন কত বড় একটা কুশি হয়ে গেছে। এখন এই যে ম্যাচিউর যে ডালটা এতটুকু দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার কোনো প্রয়োজনে আসছে না। এটা যদি আমি রেখে দেই, এই গাছটা শুধু পুষ্টি গ্রহণ করবে, এটাতে কোনো ফল হবে না, কোনো কিছুই হবে না, এটা অযথা রাখা হবে। আমার গাছ দেখেন এটা কিন্তু এত বড় হয়ে গেছে, তাহলে এটা আমি কেন রাখবো? এটাকে আমি অবশ্যই কেটে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক জেলে ছিল এর মধ্যে, দেখতে পাচ্ছেন অনেক মোটা। এটা কিন্তু বয়সটা অনেক বেশি, এটা আরও আগে কাটা দরকার ছিল। আবার দেখেন এটার গোড়ায় আরেকটা রয়েছে, এটাও কিন্তু অনেক আগেই কাটার দরকার ছিল। এগুলো সবসময় সঠিক মতো যদি কেটে না রাখা যায়, তাহলে কিন্তু আপনার গাছের বৃদ্ধি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার দেখেন এখানে একটা জিনিস দেখেন, এই যে ডোকাটা দেখতে পাচ্ছেন, বাই চান্স বা এনি হাউ যদি ঝড় হয়, তাহলে এই ডোকাটা কিন্তু এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি যখন বাগান ভিজিট করতে আসলাম, আসার পরে আমি যখন এই ডোকাটা দেখব, তখন কিন্তু আমার সাথে যে সুতাটা থাকবে সেটাতে কিন্তু আমি এটা বেঁধে দিতে পারবো। আর যদি সুতা আমার কাছে না থাকে, সেখানে একটা পদ্ধতি আছে। ধরেন এই যে এখানে যে এটা সুতাটা রয়েছে, এটা কিন্তু আমার এখন কাজে লাগছে না। আপনারা চাইলে নিচেরগুলো আস্তে আস্তে খুলে এভাবে উপরে দিতে পারেন। দেখেন আমি কিন্তু নিচেরটা খুলে উপরে দিয়ে দিলাম। যদি আমার কাছে সুতা না থাকে তো, তবে নিচেরগুলো থাকলে অবশ্যই খুব ভালো হয়, কারণ ভালো একটা ব্যালেন্স পায়। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে অনেকে বাগান হয়তো ঘুরতে যাওয়ার সময় যে দেখেন এই সমস্যাটা হয়েছে, কিন্তু আসলে কাছে কোনো জিনিস না থাকার কারণে আপনারা এটা সলভ করতে পারেন না। সেই জন্য কিন্তু আমি এটা দেখিয়ে দিলাম। এটা না খোলাটা ভালো ছিল, কিন্তু আপনি চাইলে খুলেও
এটা এভাবে দিতে পারেন, কারণ এটা আগে জরুরি। এটা যদি আমি পরবর্তীতে দেই তাহলে আমার সমস্যা হবে না, কিন্তু এটা আমার সবচেয়ে আগে জরুরি, এজন্য আমি এটাকে উঠিয়ে সামনে নিয়ে চলে এসেছি। আচ্ছা, এবার আসি ডোগা বাঁধার বিষয়ে। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম, এই ডোগাটা কিন্তু এমন সোজা ছিল, যখন সোজা ছিল তখন কিন্তু এটার মাঝ বরাবর রশিটা দিয়ে টান হালকা টেনে বাঁধা হয়েছে। পরে যখন একটু ঝড় হয়েছে, এটাকে দেখেন এখানটা একবারে শুয়ে পড়েছে। এটা কিন্তু সঠিক নিয়ম না, যদিও আমার বাগানে এভাবে বেঁধেছিল, কিন্তু এটা সঠিক নিয়ম না। যদি একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করে দেখতে পারবেন, এই যে ডোকাটা দেখতে পাচ্ছেন, এটা ওদিকে ঝুলে আছে, আবার হালকা একটু বেঁধে রাখা হয়েছে। এবার যখন ঝড় হবে, এই যে ডোকাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হালকা ফাটল ধরেছে। এই যে দেখেন দর্শক, একটু লক্ষ্য করেন, এখানে দেখেন হালকা কিন্তু এটা চিরে গিয়েছে। যখন বাতাসটা এই দিক থেকে ওই দিকে যাবে, তখন কিন্তু এখান থেকে ডোকাটা খুব সহজেই ভেঙে যাবে। তাহলে আমাদের বাঁধার পদ্ধতিটা কি? যখন আমার একটা ডোগা সোজা থাকবে, আমরা চেষ্টা করব এই ডোগাটাকে একবারে সরাসরি না নামিয়ে, আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ধরেন এটাকে একবার সরাসরি না নামিয়ে আমি এটাকে হালকা এভাবে করতে পারি। দেখেন এভাবে করে এখানে বেঁধে দিতে পারি, যেন বাতাস আসলে, এই দেখেন এই যে বেঁধে দিলাম ডোগাটাকে, আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি। যদি এটা আমার করার প্রয়োজন, তারপরেও দেখানোর জন্য বিষয়টা করছি আবারও। এখন যদি বাতাস আসে, তাহলে এই অংশ থেকে ভাঙার কিন্তু সম্ভাবনা নাই। আমি একটা নতুন ডোগা বেঁধে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আমার ভিডিও একটু বড় হয়ে যায়, আসলে সুন্দর করে বোঝাতে গেলে একটু বড় হবেই। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আমার ভিডিও দেখার পরে আপনাদের লাভ ছাড়া কখনো ক্ষতি হবে না। তো আরেকটা কথা বলতে চাচ্ছি, আগামী কয়েকদিনের মধ্যে, দু একদিনের মধ্যে আমার লোক অবস্থান করবে রাজশাহী এবং নাটোরে। যারা রাজশাহী এবং নাটোর থেকে বা আশপাশ থেকে কাজ করাতে চাচ্ছেন, তারের প্রয়োজন বা তার টানা শ্রমিকের প্রয়োজন বা পিলার বসানোর প্রয়োজন, আমার লোক সেখানে অবস্থান করবে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর এবছর কিন্তু আমি একটা ফলের আড়ত দিয়েছি, এটা আপনারা সকলে অবগত আছেন। তো সকলে বিষয়টা একটু মাথায় রাখবেন। যাদের ফল বিক্রি করতে সমস্যা, তারা চাইলে আমার আড়তে নিয়ে আসতে পারেন। তো ভিউয়ার্স, একটু লক্ষ্য করেন, এই যে ডোকাটা রয়েছে, এখন কিন্তু আমরা সবাই এটাকে এইভাবে রেখে কিন্তু এটা এখানে বেঁধে দিব। এটা হবে সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। কারণ হচ্ছে, যখন এভাবে রাখবো আমরা, সম্পূর্ণ প্রেশারটা কিন্তু, এই যে ক্যামেরাটা এদিকে নিয়ে আসো, সম্পূর্ণ প্রেশারটা কিন্তু এইখানে পড়বে। আর যখনই কোনো ঝড় বা বৃষ্টি হবে, তখন কিন্তু এই জায়গা থেকে অনায়াসেই ভেঙে যাবে। আমি আপনাদেরকে এই ভাঙা অংশগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনাদের ডোকাগুলো ঠিক এইভাবে সবগুলো কিন্তু ভেঙে যাবে। আর যখন একটা ডোকা ভেঙে যাবে, তখন কিন্তু আপনার সেই ডোকাটা 2-3 মাস পিছিয়ে যাবে। এটা আপনারা সবাই সতর্ক থাকবেন, খুবই সাবধান থাকবেন। এখন আমি এই ডোকাটাকে এভাবে সোজাসুজি না বেঁধে এটাকে হালকা একটু এই যে বাঁকিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন, এই যে হালকা একটু বাঁকিয়ে নিলাম। এই যে এখন এটার প্রেশারটা কিন্তু এখানে পড়বে না। যখন বাতাসটা এইদিকে যাবে, তখন ডোকাটা এমন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে নড়াচড়া করবে, এখানে স্থির হয়ে থাকবে না। তখন এই ডোকাটা ভাঙার সম্ভাবনা খুবই কমে যাবে। এবার ধরেন 10 থেকে 15 দিন পর আমি এইভাবে যখন রাখবো, এটা এখানে স্থির হয়ে যাবে। আমি যদি সুতাটা খুলেও ফেলি, এটা এভাবেই থাকবে। তখন আমি কি করব, এই অংশ থেকে খুলে এই ডোকাটাকে, তখন তো অনেকটা বাঁকা হয়ে যাবে, তখন এই তারের সাথে সোজাসুজিভাবে এভাবে ঝুলিয়ে দিব। তো এই কাজগুলো যদি আপনারা সুন্দর মতো করতে পারেন, আপনার বাগানে কোনো ডোকা কিন্তু নষ্ট হবে না। যদি আমার বাগানে নষ্ট হচ্ছে, দেখ, নষ্ট হওয়াতে একটা দিক থেকে ভালো হয়েছে, আপনাদেরকে বোঝানোর জন্য আমার সুবিধা হচ্ছে। আর নষ্ট না হলে তো বোঝাতে পারতাম না। তো যাই হোক, আপনারা সবাই এই কয়েকটা বিষয় সম্পর্কে সচেতন থাকবেন। তাহলে আমি মনে করি আপনার বাগান অন্যান্য বাগানের তুলনায় বা অন্যান্য মানুষের বাগানের তুলনায় অনেক ভালো হবে। আরেকটা প্রশ্ন ছিল আপনাদের, যে বর্তমান সময়ে যে নতুন কুশিগুলো বের হচ্ছে, এগুলো অনেক চিকন হচ্ছে। আমি যদি দেখেন, এই দেখেন, প্রথমে এইটা একটু মোটা ছিল, তারপরে আস্তে আস্তে চিকন হয়ে গেছে। দেখেন এগুলো সবই কিন্তু চিকন। দেখেন মাথাগুলো অনেক চিকন। এটা দেখেন এই যে দর্শক, এই পর্যন্ত কিন্তু মোটা ছিল, তারপর দেখেন একদম চিকন হয়ে গেছে। এটা আপনার পরিচর্যার কোনো ঘাটতি নেই, আপনার বাগানে সার কীটনাশক বা আপনার কোনো পরিচর্যার ঘাটতি এরকম কোনো কিছুই না। অধিক তাপমাত্রার কারণে এই ডোকাগুলো একটু চিকন হচ্ছে, কোনো সমস্যা নেই। যখন তাপমাত্রা ঠিক হবে, বৃষ্টি শুরু হবে, আল্লাহর রহমতে এগুলো সব ঠিক হয়ে যাবে। সকল ড্রাগন চাষি ভাইদের জন্য শুভকামনা জানিয়ে
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রাগন ভিলেজের সাথে থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমার ভুলগুলো সংশোধন করার জন্য। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।